কি বন্ধুরা, গর্জন দেখে ভয় পেয়ে গেলে নাকি? ভয় পেও না, ভয় পেও না, কলিজাকে আবার ঠান্ডা করো। সিংহ থেকে কম কোথায় আমি, তাই নয় কি? তাই আমিও গর্জন দিয়ে দিলাম। আর এই গর্জনটা কোথায় দিলাম? খুব সিম্পল, আমাদের বাড়ি থেকে একদমই কাছে। সেটা হচ্ছে শ্যামপুর ইকো পার্ক। গতকাল চলে গিয়েছিলাম। গতকাল আমার ভাগ্নিদের বেশ কিছুদিন যাবতই যেতে চাইছিল ইকো পার্কে, বাট সবাই জানো আমার মায়ের চোখের অপারেশনের জন্য ওদের প্ল্যানটা ক্যান্সেল হয়েছিল। গতকালও অনেক কান্নাকাটি করতেছে, আর বাট বলতে সাহস পাচ্ছিল না। দেন তৈরি হয়ে এসে আমাকে বলতেছে, ভাগ্নির আম্মা চলো না আমরা একটু বাইরে যাই। কিন্তু মাকে তো ঘন্টায় ঘন্টায় ড্রপ দিতে হয়, কিভাবে কি করব, ম্যানেজ করতে পারবো না, সময় কিভাবে ম্যানেজ করব। দেন ভাইয়া বললো তুমি যাও, আমি দিয়ে দিব। তাই চলে গেলাম ইকো পার্কে। আর ইকো পার্কের ভিউটা হচ্ছে এমন, কেউ গেলে বুঝতে পারবে ভিউটা কত সুন্দর, অসম্ভব সুন্দর। একদম নদীর পাড়, বুড়িগঙ্গা নদীর পাড় ঘিরে এই ইকো পার্কটা, বাড়ি থেকে বেশ কাছে, একদমই দূরে না। হ্যাঁ, তো চলে গিয়েছিলাম। আর যেতে এত খেলনা আছে, এত কিছু আছে ইকো পার্কে, বাট আমার বড় ভাগ্নি তোহা আল মারিয়াম, মানে আমার ছোটো বোনের বড় মেয়ে, এই জন্য বড় ভাগ্নি বললাম, ওই এই রুমটাতে কী পেয়েছে আমার জানা নেই। ও এই রুমটাতে গিয়ে এত খুশি, এত খুশি, এত খুশি বলার মতো না, অসম্ভব খুশি হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, ওর খুশি দেখে আমার ভালো লাগছে, আমাদের ভালো লাগছে, কারণ ওর খুশির জন্য এখানে যাওয়া। আর এই যে বাচ্চাটা কার বা কোথা থেকে আসছে আমি জানি না, মাশাল্লাহ, ও ওইখানে আরেকটা গ্রাউন্ডে দেখলাম এত দুষ্ট করছিল, মাশাল্লাহ, মানে মনে হচ্ছিল আমার কাছে খুবই চঞ্চল অ্যান্ড জিন্দা দিল। আমার বোন শুনে বললো, জিন্দা দিল আবার কাকে বলে? আমি বললাম, আরে চঞ্চল টাইপের মেয়ে, আসলেই চঞ্চল। বাট আমার বোন যখন একটা উদাহরণ দিল পরবর্তীতে, জানিস ওর ভিতরে আমি কাকে দেখছি? আমি বললাম কাকে? তো বললো, শুনে আমি আমার হাসি আটকে রাখতে পারলাম না। গাইস, তোমাদের বললে তোমরা বুঝবে না, কখনো সাক্ষাতে দেখা হলে আমার খুব কাছের মানুষ তাদেরকে বলবো কাকে দেখেছি এর মাঝে। দেন ওইখান থেকে বের হয়ে, আর এই যে সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা সেদিন গতকাল গিয়েছিলামই সন্ধ্যার কিছুক্ষণ আগে, 7টা সাড়ে 7টা পর্যন্ত খোলা থাকে। আর পুচকির সেদিন কি হয়েছে জানি না, শুধু বলতেছে আমার পেট ব্যথা করছে, পেট ব্যথা করছে। ওর মন ভালো করার জন্য জাস্ট ফান। মিলেছে। দেন ওইখান থেকে বের হয়ে চলে আসলাম আমরা খাবার খেতে। আর আমাদের খাবারটাও আমাদের বাড়ির একদমই কাছে, ফুড প্লেজে ঢুকে গেলাম। আর ফুড প্লেজে অসম্ভব ভালো, মানে আমি এটা কোনো অ্যাড করছি না, আসলেই ভালো, খাবারের মানগুলো, কোয়ালিটি একদম সবই ভালো। আর বিশেষ করে ফুড প্লেজের কেক তো অসাধারণ। মানে আমি যত কেকই খেয়েছি, ফুড প্লেজের প্রত্যেকটা কেক মানে এক একটা কেক এক এক রকম টেস্ট। যারা খেয়েছি আমরা তারাই শুধু বলতে পারবো, এখানে মানে রিভিউ দেওয়ার মতো কিছুই নেই। জাস্ট আমরা ওইখানে গিয়ে দেন রাতের খাবার খাবো, সেই জন্য তো পুচকির পেট ব্যথা মনে হয় গায়েব হয়ে গেছে, খুশিতে নাচানাচি করতেছে। অ্যান্ড দেন এখান থেকে বের করে অর্ডার দিয়েছি, একটু লেট হচ্ছিলো তাই ও জুস বের করে জুস খাচ্ছিল। এর মাঝে আমাদের বিকালের নাস্তা চলে আসে, নাস্তা খেয়ে দেন আমরা বাড়িতে চলে আসলাম। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, গতকালের বিকেলটা খুবই ভালো ছিল। বন্ধুরা, কার কেমন কেটেছে বিকেলটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, অ্যান্ড ফেসবুক থেকে ফলো মি।